সকলকে স্বাগতম আজকের আরেকটি ক্লাসে। আমরা সবাই জানি আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস শিখবো, আমাদের সবার প্রথমে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে জানতে হবে এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে ওইটার মধ্যে আমরা কাজ করতে পারবো। তো সেই ক্ষেত্রে অনেকেই ডোমেইন হোস্টিং কিনবেন এবং অনেকেই লাইভ সার্ভারের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং আপনাদের নিজস্ব একটা ওয়েবসাইট থাকবে। কিন্তু অনেকেই চান না যে আমি এক্সট্রা একটা খরচ করি আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি আপনি না চান যে এক্সট্রা একটা খরচ করতে এবং খরচটা করে ওই বেনিফিটটা না নিতে, আপনি চাইলে ওই খরচটা না করে আপনি চাইলে আপনার নিজের পিসিতেও, আপনার যদি পিসির কনফিগারেশন একটু ভালো থাকে, আপনার পিসিতেও কিন্তু লোকাল সার্ভার ইনস্টল করতে পারেন, যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের মধ্যেই কোনো ধরনের ডোমেইন হোস্টিং না কিনে কম্পিউটারের মধ্যেই কাজ শিখতে পারবেন। হ্যাঁ, ক্লায়েন্টের কাজ করার সময় তখন আপনি লাইভ সার্ভারে করবেন। সো লোকাল হোস্ট হচ্ছে একটা ওয়েব সার্ভারই, হ্যাঁ, যে সার্ভারটা শুধুমাত্র যতক্ষণ আপনার কম্পিউটার চালু আছে ততক্ষণ পর্যন্ত ওপেন আছে। হ্যাঁ, আর যে অনলাইন সার্ভার যেটা দেখতেছেন, হ্যাঁ, ক্লাউড সার্ভার বা অনলাইন সার্ভার বা হোস্টিং যেটাকে বলি, এটা কিন্তু 24/7 অনলাইন বা ইন্টারনেটের সাথে কানেক্টেড আমরা জানি। সেই কারণে এটা সবসময় লাইভ থাকে বা ওয়েবসাইটে সবসময় ভিজিট করা যায়। ওকে, সো লোকাল সার্ভার, কম্পিউটারকে একটা লোকাল সার্ভার বানানোর জন্য আমরা আজকে দুইটা সফটওয়্যার দেখব। হ্যাঁ, দুইটা উপায় দেখব। যে কোনো একটা আপনার যেটা পছন্দ হয় আপনি ওইটা ইউজ করতে পারেন। সো প্রথম উপায় যেটা বা প্রথম সফটওয়্যার যেটা, সেটার নাম হচ্ছে জ্যাম্প। আমরা XAMPP এটাকে লিখে সার্চ করব গুগলে, অ্যান্ড আমরা এই সফটওয়্যার এই লিঙ্কটাতে চলে আসবো। এখানে আসার পর আপনার অপারেটিং সিস্টেম যেটা উইন্ডোজ, লিনাক্স অর ম্যাক, এখানে দুইটাই অ্যাভেলেবেল। আপনি উইন্ডোজের জন্য নিয়ে নিচ্ছি আমি, ওকে দিয়ে দিচ্ছি। আমার এখানে এটা ডাউনলোড হয়ে যাবে 4 মিনিটের মধ্যেই। তো আমি এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই।
ওকে, আমাদের জ্যাম্প যে সফটওয়্যারটা এটা ইনস্টল হয়ে আমাদের হচ্ছে ডাউনলোড হয়ে গিয়েছে, এটাকে ইনস্টল করব। আমি যেখানে ডাউনলোড করছি আমরা এখান থেকে ওপেন করলে ওপেন হয়ে যাবে, অথবা আপনারা হচ্ছে ফোল্ডারে গিয়ে ফোল্ডার থেকে হচ্ছে ওপেন করতে পারেন। জাস্ট এখানে ডাবল ক্লিক করলেই ওপেন হবে। আমি এখান থেকে করছি, সমস্যা নাই। সবার প্রথমেই আমাদের হচ্ছে এরকম ইনস্টলেশন উইজার্ড আসবে একটা, যেটার মধ্যে আমাদের নেক্সট ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করতে হবে অ্যান্ড আপনি চাইলে আপনার যদি সি ড্রাইভে জায়গা না থাকে বা আপনার যদি অন্য ড্রাইভে জায়গা বেশি থাকে, আপনি ওখানেও হচ্ছে এটাকে ইনস্টল করতে পারেন। এখান থেকে ওই যেখানে হচ্ছে যে ড্রাইভটাতে জায়গা আছে ওইটাকে সিলেক্ট করে দিলেও কাজ করে, বাট সি ড্রাইভ ইজ বেটার ফর ফাস্ট পারফরমেন্স আর কি। ওকে, নেক্সট দিলাম, নেক্সট দিলাম, নেক্সট দিলাম, অ্যান্ড এখন আবার নেক্সট দিলাম। সো প্রিপেয়ারিং টু ইনস্টল দিয়ে এটা পুরোটা ইনস্টল হবে, একটু টাইম লাগবে, আমরা আরেকটু অপেক্ষা করি। ওকে, আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এটাকে অ্যালো অ্যাক্সেস দিব এবং ফিনিশ দিব, এবং এটাকে টিকমার্ক এটাকে তুলে দিতে পারতেছি, নাও থাকতে পারতেছি, সমস্যা নাই। আমি তুলে দেই, এটাকে টিকমার্ক দিলে কি হবে, একটা কন্ট্রোল প্যানেল অটোমেটিক ওপেন হবে। আমরা দেখব এটাকে যদি তুলে দেই, কন্ট্রোল প্যানেল অটোমেটিক যদি ওপেন না হয় সেটাকে আমরা কোথায় পাবো, এটাকে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো ফিনিশ দিলাম, এখন হচ্ছে ইনস্টল হয়ে গিয়েছে। আমরা হচ্ছে ফাইল এক্সপ্লোরারে যাব, আমাদের সি ড্রাইভে যাব যেখানে হচ্ছে ইনস্টলটা হয়েছে, এবং জ্যাম নামে একটা ফোল্ডার পাবো, অ্যান্ড ওইটার ভেতরেই আমরা নিচে আসলেই জ্যাম কন্ট্রোল ডট ইএক্সি নামে একটা প্রোগ্রাম পাবো। এটাকে ওপেন করলে আমরা এই কন্ট্রোল প্যানেলটা আমরা কিন্তু পাবো। ওকে, এটা হচ্ছে একটা ওয়ে যেটা দিয়ে আপনি লোকাল সার্ভার বানাতে পারবেন। তো এখন জ্যাম ইনস্টল করার সাথে সাথে আপনার কিন্তু একটা লোকাল সার্ভার হয়ে গেছে। আমার হচ্ছে এটাকে যদি রান করতে হয়, আমার অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুটাকে স্টার্ট করতে হবে। হ্যাঁ, এরকম কোনো কিছু আসলে অ্যালো অ্যাক্সেস করে দিবেন। সো এটাই, এবং যতক্ষণ এই দুইটা অন আছে, অ্যাপাচি এবং মাইএসকিউএল অন আছে, আপনার লোকাল সার্ভার এখন অনলাইন আছে। হ্যাঁ, এখন আপনি আপনার কম্পিউটার থেকে আপনার লোকাল সার্ভারকে ভিজিট করতে পারবেন। লোকাল সার্ভার ভিজিটের জন্য আমাদের লিখতে হবে লোকাল হোস্ট। ঠিক আছে, লোকাল হোস্ট লিখতে হবে। সো লোকাল হোস্ট লিখলে আমাদের এই যে লোকাল সার্ভার চলে আসছে। ঠিক আছে, এই যে আমাদের জ্যামটা যে এখন চালু আছে এটা দেখাচ্ছে। এবার লোকাল হোস্টটাকে আমরা যদি এখন লোকাল হোস্টটাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই, ওই যে সেম টু সেম আমাদের হচ্ছে ম্যানুয়াল ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। কিভাবে করতে হবে সেটার জন্য
আমি যেভাবে ম্যানুয়াল ইনস্টল গত ক্লাসে দেখিয়েছি একদম এটা হচ্ছে আপনাদের কাজ, এটা আপনারা করবেন। কোনো প্রবলেম হলে আমাকে দেখাবেন। জ্যাম্পে যাব, জ্যাম্প ফোল্ডারে গিয়ে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল নামে একটা ফোল্ডার আছে। পাবলিক আন্ডারস্কোর অ্যাকচুয়ালি এইচটি ডক্স নামে একটা ফোল্ডার পাবেন। এটার মধ্যে হচ্ছে জ্যাম। আচ্ছা, এটার এইচটি ডক্সের মধ্যে গিয়ে আপনার কি করতে হবে, এখানে একটা ফোল্ডার করতে হবে যে কোনো নাম দিয়ে। আপনি চাইলে প্রজেক্টস করতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন, যে কোনো একটা। তাইলে কি হবে, এই প্রজেক্ট ফোল্ডারটা এখানে শো করবে। হ্যাঁ, লোকাল হোস্ট স্ল্যাশ ওই যে ফোল্ডারের নামটা যদি আপনি এখানে দেন, তাহলে এটা কিন্তু এখানে শো করবে। দেখেন ইন্ডেক্স অফ প্রজেক্টস কিছু নাই, পুরাটা ফাঁকা। এখন এই প্রজেক্টসটার মধ্যে যদি আমরা একটা ফোল্ডার করি, এটাও কিন্তু এখানে শো করবে। আমি যদি একটা টেক্সট ডকুমেন্ট নেই, হ্যাঁ, এবং এইটাকে যদি আমি এখানে রিফ্রেশ দিই, এটা কিন্তু এখানে শো করবে। এই যে নিউ টেক্সট ডকুমেন্ট শো করতেছে, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবেই কিন্তু কাজ করে ওয়েবসাইটগুলোও। আমি এটাকে ডিলিট করে দেই এবং আমাদের মেইন কাজটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রজেক্টস ফোল্ডারের মধ্যে যতগুলো প্রজেক্টস আমরা করব ওয়ার্ডপ্রেসের, আমরা এটাকে রাখবো, বা জাস্ট যতগুলো প্রজেক্ট করবো এটাকে আমরা সাজিয়ে রাখবো। এটার জন্য আমরা ধরেন একটা ওয়েবসাইট বানাবো, যে ওয়েবসাইটটা হবে একটা ই কমার্স ওয়েবসাইট। তো এটার জন্য আমি একটা আলাদা ফোল্ডার করে নিলাম, একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য একটা ফোল্ডার। এবার আমি যদি একটা রিফ্রেশ দিই, এখানে একটা ই কমার্সের ফোল্ডার পাবো। এবার এই ই কমার্সটার ফোল্ডারটাকে ধরে নিতে হবে আপনার পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, মানে রুট ফোল্ডার, যেটা আমরা সি প্যানেলের মধ্যে ধরে নিছিলাম আর কি তখন। হ্যাঁ, এবং এইখানের মধ্যেই ওয়ার্ডপ্রেসের যে ফাইলসগুলো আছে এটাকে এখানে পেস্ট করতে হবে। হ্যাঁ, আমি হচ্ছে ডাউনলোডসে চলে যাই এবং আমার হচ্ছে কম্প্রেসডে ওয়ার্ডপ্রেসের যে ফাইলসগুলো ছিল আমরা এটাকে এক্সট্রাক্ট করবো, এবং ভেতরে যে ফাইলসগুলো আছে মানে এটা তো আমরা জানি কোথা থেকে ডাউনলোড করেছি, এটাকে আমরা কপি করে ই কমার্স, এই যে এটার মধ্যে এসে যে লোকাল ডিসি জ্যাম এইচটিডক্স প্রজেক্ট ই কমার্সে এসে আমরা এটাকে এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, আমাদের এটা এখানে পেস্ট হয়ে যাবে। সো এখানে ওয়ার্ডপ্রেসের যে ফাইলসগুলো এগুলো এখানে কিন্তু চলে আসবে। ওকে, এইবার এটা যদি চলে আসে, আমাদের বাকি কাজ কিন্তু একদম সেম টু সেম ম্যানুয়াল ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। জ্যাম্পের মধ্যে কিন্তু আপনার অটোমেটিক ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে না, জ্যাম্পের মধ্যে অলওয়েজ ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ওকে, আচ্ছা, তো আমাদের ফাইলসগুলো চলে আসছে। এবার হচ্ছে আমাদের এই যে এখানে এসে আমরা একটা রিলোড দেই এবং ই কমার্সের উপর ক্লিক দিই। তাহলে কি হচ্ছে দেখেন, ই কমার্সের উপর ক্লিক দিলে আমরা ওয়ার্ডপ্রেসের যে ইনস্টলেশন উইজারটা দেখেছিলাম আগে, এই যে সেম টু সেম এটা কিন্তু চলে আসছে। কন্টিনিউ দিয়ে কি হবে, সেম টু সেম একদম আগের মতো কিন্তু চলে আসছে। তা আমরা জানি কিভাবে কি করতে হয়। এখন জানলেও আমাদের যে কাজটা করতে হবে, এবার আমাদের এখানে আসতে হবে, এখানে লিখতে হবে লোকাল হোস্ট। লোকাল হোস্ট লিখার পরে আমরা কিন্তু এখানে মাইস্কুয়েল ডাটাবেস উইজার্ড পাবো না, আমরা এখানে পাবো পিএইচপি মাই অ্যাডমিন। এটার জন্য আমাদের পিএইচপি মাই অ্যাডমিন থেকে ডাটাবেস বানাইতে হবে, নাম ইউজার নেম পাসওয়ার্ড এখান থেকে দিতে হবে। এটার জন্য কিভাবে কি দিতে হয়, আমরা ওই যে লোকাল হোস্টে গিয়ে পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করলে অথবা ডাইরেক্ট এই লিঙ্কটাতে আসলে আমরা এখানে চলে আসবো। এখানে এসে আমাদের এখানে ডাটাবেসের উপর ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর কি করতে হবে, আমাদের এখানে একটা ডাটাবেজের নাম দিতে হবে। সো আমি এখানে ডাটাবেজের নাম দিচ্ছি রুট। হ্যাঁ, এবার আমি এখানে ক্রিয়েটে ক্লিক করতেছি। সো আমাদের একটা রুট নামে একটা ডাটাবেজ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা কি জানি, ডাটাবেজের নাম রুট। আমরা ওই যে আগের মতো এটাকে কপি করব, কপি করে আমরা নোটপ্যাড ফাইল, আমি সব দেখিয়ে দিচ্ছি। আমি চাইছিলাম আপনাদেরকে না দেখিয়ে দিতে, আপনারা নিজেরা নিজের ডাটাবেস ক্রিয়েট করে হচ্ছে সেট আপ করবেন। অ্যান্ড আমি জাস্ট ডাটাবেসটা কীভাবে মানে এটাই দেখাই। সো রুট, আমরা ডাটাবেসের নাম জানি, আমরা ডাটাবেসের নাম দিলাম রুট। অ্যান্ড ইউজার নেম কীভাবে দিব, সো ইউজার নেমের জন্য একটা ইউজার ক্রিয়েট করতে হবে। এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ক্লিক করতে হবে এই যে রুটের মধ্যে, সরি এই যে হোমের মধ্যে এবং এই যে ইউজার অ্যাকাউন্টের মধ্যে, এখানে এসে আমাদের কি করতে হবে, অ্যাড ইউজার অ্যাকাউন্ট। এটার মধ্যে আমরা ইউজার নেম দিতে হবে। সো ইউজার নেমটা আমরা একটু রুট না দিয়ে, আমরা যেহেতু এখানে অনেকগুলো রুট নামে ইউজার ক্রিয়েট করা আছে, আমরা একটা অন্য কিছু দেই, যেমন ওয়ার্ডপ্রেস রুট। ঠিক আছে, এটাকে আমরা কপি করতে, আপনারা আপনাদের মন মতো যে কোনো আইডি পাসওয়ার্ড দিতে পারবেন, এগুলো কোনো সমস্যাই না। ডাটাবেস আইডি পাসওয়ার্ড অ্যান্ড হোস্ট নেম হচ্ছে এখান থেকে লোকাল হোস্ট সিলেক্ট করে দিবেন। পাসওয়ার্ডটাকে আপনি করে দিবেন হচ্ছে
আমি রুট করে দিচ্ছি কজ লোকাল হোস্টে এগুলা তো প্যারা নাই, আপনার যেরকম ইচ্ছা একটা নর্মাল পাসওয়ার্ড দিলে হবে, এটাকেও আমি রুট দিয়ে দিচ্ছি। তো আমি এখানে পাসওয়ার্ডে দিলাম কি রুট। এবার কি করতে হবে, এখানে কিছুই করতে হবে না, চেক হলে এখানে চেক দিয়ে দিতে হবে এবং এখানে এসে গো, আমাদের ইউজারও ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এবার আমাদের এখানে কাজ করতে হবে, আমরা এখানে আসবো, ডাটাবেজের নামগুলো আমরা জানি রুট, নামটাকে রুট বসিয়ে দিই, পাসওয়ার্ডও জানি রুট, আর ডাটাবেজ ইউজার নেমের নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস রুট। কপি করলাম, পেস্ট করলাম, এই হয়ে গেছে আমাদের অলরাইট। রান দ্য ইনস্টলেশন। এবার এই যে আগের মতো সাইট টাইটেল দিবেন, ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, এভাবে করলেই ইনস্টল ওয়ার্ডপ্রেস দিলেই ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমাকে করে দেখাবেন এভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে, এটা হচ্ছে আপনারা গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে, আপনাদের যে প্রাইভেট গ্রুপ আছে, তাহলে আমি বুঝতে পারবো আপনারা ম্যানুয়াল ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করতে পারছেন। ওকে, সো এটা একটা ওয়ে বা একটা সফটওয়্যার জ্যাম্প। আরেকটা সফটওয়্যার আছে জ্যাম্পের মধ্যে সুবিধাটা কি আমি একটু বলি। জ্যাম্পের মধ্যে সুবিধাটা হচ্ছে এটার মধ্যে আপনি অ্যাপাচি, মারিওডিবি, পিএইচপি, পার্ল সব পেয়ে যাচ্ছেন। সো এখানে শুধু আপনি ওয়ার্ডপ্রেস না, এখানে আপনি যে কোনো ধরনের পিএইচপি স্ক্রিপ্ট লোকাল সার্ভারে রান করতে পারবেন, যে কোনো ধরনের ওয়েব ডেভেলপমেন্ট টাস্ক, ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্ট টাস্ক লোকাল সার্ভার বানিয়ে জ্যাম্পের মধ্যে আপনি ট্রাই করতে পারবেন। কিন্তু যদি আপনি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চান, তাহলে আরেকটা সফটওয়্যার আছে যেটাতে হচ্ছে অটোমেটিক ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়, এইসব ডাটাবেস টাটাবেস ক্রিয়েট করতে হয় না। এটার নাম হচ্ছে লোকাল বাই ফ্লাইহুইল। ঠিক আছে, লোকাল বাই ফ্লাইহুইল, এইটাকেও হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন। জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, চুজ ইউর প্ল্যাটফর্ম থেকে উইন্ডোজে ক্লিক করবেন, নাম টাম যা যা দিতে বলে দিবেন, গেট ইট নাও দিবেন এবং জাস্ট এখান থেকে স্টার্ট ডাউনলোড দিবেন। ঠিক আছে, আমার অলরেডি কিন্তু ডাউনলোড করা আছে। আর হ্যাঁ, সাইজ দেখছেন, এটার সাইজ হচ্ছে 550 MB, আর এটার সাইজ ছিল মেবি 20 or 40 MB এরকম, আই গেস, বা 100 MBর বেশি হবে না। সো এই জন্যে এটা একটু ভারী লোকালটা, কিন্তু এটা ইউজার ইন্টারফেস অনেক ইমপ্রুভড। হ্যাঁ, আমি একটু দেখাই, আমার কিন্তু অলরেডি লোকাল এখানে ইনস্টল করাই আছে। আমি এটাকে স্টপ করে দেই এবং আমি স্টপ করে দিলাম হচ্ছে, এটাকে আমি বন্ধ করলাম আর কি। হ্যাঁ, এখন কিন্তু লোকাল যদি আমি এটাকে রিফ্রেশ করি, এটা কিছু দেখাবে না, আমার সার্ভার এখন বন্ধ হয়ে গেছে। আমি যদি এটাকে স্টার্ট করি তাইলে হচ্ছে আমার আবার দেখাবে। ঠিক আছে, সেইভাবেই কাজ করে, এখন দেখাচ্ছে এই যে। তো আমি স্টপ করে আমি এটাকে কুইট করে দিলাম, বন্ধ হয়ে গেছে, এখন একদম ফুললি বন্ধ জ্যাম। হ্যাঁ, আমি এটাকে আনইনস্টলও করতে পারবো, আমরা জানি সফটওয়্যার কীভাবে আনইনস্টল করে, ওখান থেকে গিয়ে আমরা আনইনস্টলও করতে পারবো। আনইনস্টল করার সময় আমাদের মনে রাখতে হবে আমরা যেখানে এটা ইনস্টল করছিলাম ওখান থেকে ফোল্ডারটা ডিলিট করতে হবে পরে এসে। আচ্ছা, তো লোকাল বাই ফ্লাইহুইল কীভাবে কাজ করে, আমার অলরেডি আছে লোকাল। লোকালে গিয়ে আমি জাস্ট ওপেন করি, সফটওয়্যারটি ইনস্টল করবেন আপনারা এখান থেকে ডাউনলোড করে। আমি আই হোপ আপনারা জানেন যে কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়, অলরেডি একটা ভার্সন অ্যাভেলেবল দেখাচ্ছে, যাই হোক এটা আমি পরে দেখতেছি। তো এখানে এসে এটা হচ্ছে এরকম দেখাবে, লোকালটা দেখতে হচ্ছে ইন্টারফেসটা এরকম। এখানে এসে আপনার প্লাস বাটনে ক্লিক করতে হবে অ্যান্ড এখানে ক্রিয়েট নিউ সাইটে টিকমার্ক থাকবে, কন্টিনিউতে ক্লিক করতে হবে, আপনার সাইটের নাম দিতে হবে, ধরুন আমি ই কমার্স এলিমেন্টর দেই। ঠিক আছে, কন্টিনিউ দিলাম অ্যান্ড কিছুই করতে হবে না, কন্টিনিউ। এখানে আমি জাস্ট 1 2 3 4 5 দিয়ে দিলাম, 1 2 3 4 5 দিয়ে দিলাম, আই ডোন্ট নো নাম্বার নেবে কিনা, হ্যাঁ নিয়েছে। সো এইভাবে অটোমেটিক ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে, এখানে একদম অটোমেটিক সব কিছু, একটু টাইম নিবে এবং অটোমেটিক ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিবে আপনাকে। আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, এটাই। এখন আমাদের জাস্ট এখানে স্টপ অ্যান্ড স্টার্ট সাইটের একটা বাটন পাবো, যেটা দিয়ে আমরা সার্ভারটাকে স্টার্ট করতে পারবো। আমরা স্টার্ট সাইট দিলে আমাদের এই ওয়েবসাইটটার সার্ভারটা অন হবে আর কি। ওকে, আমরা জাস্ট ক্লিক করলেই ওয়েবসাইটটা ভিজিট করতে পারবো এবং এখানে আমরা ক্লিক করলে ডাইরেক্ট অ্যাডমিন প্যানেল ভিজিট করতে পারবো। তো ডাইরেক্ট এখানে অ্যাডমিন প্যানেল ওপেন হয়ে যাবে। আমরা এখানে কি দিয়েছিলাম, 1 2 3 4 5 6 অ্যান্ড 1 2 3 4 5 6, এই যে এটাই, সরি, 1 2 3 4 5, 1 2 3 4 5, আই গেস এটাই, ইয়াপ, হ্যাঁ। তো এখানে এসে আমরা ওই যে আগের মতোই, অ্যান্ড এখানে জেনারেলে আমরা হচ্ছে সেটিংয়ে গিয়ে, পারমালিঙ্কে গিয়ে পোস্ট নেম, এখানে অনেকগুলো করাই থাকবে আগে থেকে, সো আপনার থেকে জিনিসগুলো মাথায় রাখতে হবে শুধু। সেইভাবে হচ্ছে দুইভাবে লোকালে সার্ভার ইনস্টল করা যায়। আপনারা দেখতেছেন এগুলা কোনো ডোমেইন না, এগুলা জাস্ট আপনার লোকাল থেকে আসতেছে। আমি যদি স্টপ সাইট করে দেই, এটা কিন্তু আর দেখা যাবে না আর কি। ওকে ওকে, এই আর কি। সো এখন রিকোয়েস্ট 502 এরর আসতেছে, বাট আমি যখন
সার্ভারটাকে আবার স্টার্ট করব, স্টার্ট সাইট, তখন হচ্ছে আবার ভিজিট হবে। আচ্ছা, আরেকটা জ্যাম্পের আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে লোকালে যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট করেন বা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, তখন হচ্ছে লাইভ আপনি কোনো ক্লায়েন্টকে চাইলে লিঙ্ক শেয়ার করলে সে আপনার কাজ দেখতে পাবে না। কিন্তু লোকালে একটা ওয়ে আছে, যদিও আই ডোন্ট নো এটা কতটুকু হেল্পফুল, বাট এই যে এখানকার লাইভ লিঙ্কের ওয়ে আছে যেটা দিয়ে হচ্ছে পাঠানো যায়। আই গেস এটা এখন অফ করে দিছে, বাট আগে ছিল। ট্রাই করে দেখবেন যদি হয়। এখান থেকে লাইভ লিঙ্কও জেনারেট করা যাওয়ার কথা না, এটা এখন অ্যাভেলেবল না। এটা হচ্ছে আগে ছিল, এটা এখন বন্ধ করে দিচ্ছে। যাই হোক, সো লোকালে যদি আপনারা কাজ করেন, আপনারা কখনোই হচ্ছে লাইভ লিঙ্ক জেনারেট করতে পারবেন না এবং ক্লায়েন্টের সাথে লাইভ লিঙ্ক দেখাইতে পারবেন না আর কি। হ্যাঁ, মানে ক্লায়েন্ট যদি বলে যে তোমার ওয়েবসাইটটা দেখাও, তাহলে হচ্ছে আপনি লোকালে যদি আপনার কম্পিউটারে যদি কাজ করেন, তাহলে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটটা ক্লায়েন্টকে দেখাবেন? এটা তো পসিবল না। তো সেই ক্ষেত্রে আপনার থেকে একটা লাইভ ডোমেইন হোস্টিং কিনেও এখানে কাজ করতে হবে। তো এটাই সবচেয়ে বেস্ট সাজেশন। আপনারা হচ্ছে একটা ডোমেইন হোস্টিং কিনে নেবেন, বেশি প্রাইস কস্টই না। একটা ডট এক্স ওয়াই জেড, হ্যাঁ, ডট কম না, ডট এক্স ওয়াই জেড একটা ডোমেইন নেবেন যদি আপনার বাজেট কম থাকে। আর যদি বাজেট মোটামুটি থাকে, তাহলে ডট কম ইজ প্রফেশনাল, ঠিক আছে? তো ডট এক্স ওয়াই জেড একটা 150-200 টাকার মধ্যে চলে আসবে, 150-200 টাকার মধ্যে চলে আসবে। আর একটা আপনার পছন্দ মতো হোস্টিংও নিয়ে নিতে পারেন, ঠিক আছে? কোনো হেল্প লাগলে এই ডোমেইন হোস্টিং নিয়ে আমাকে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই হেল্প করবো, ঠিক আছে? তো আজকের ক্লাস এতটুকুই, অসংখ্য ধন্যবাদ।